আজকে আমরা পরিচয় হবো এসপ্রেসো মেশিনের সাথে পরিচয় হবো। ওকে, এসপ্রেসো মেশিনের যে আমরা একটা পারফেক্ট এসপ্রেসো তৈরি করতে হলে কোন কোন টুলসগুলো কিভাবে ব্যবহার করবো এবং টুলসের নামটি সেই বিষয়ে আমরা জানবো। ওকে, তো সর্বপ্রথম আমরা এখানে যেটা দেখতেছি এটা কি, এটা হচ্ছে এসপ্রেসো মেশিন। দেখে এসপ্রেসো মেশিন বলা হয়ে থাকে। এটার জন্য আমরা পারফেক্ট এসপ্রেসো তৈরি করার জন্য এটার জন্য আমাদের একটা গ্রাইন্ডার মেশিন আছে, এটাকে গ্রাইন্ডার মেশিন বলা হয়ে থাকে। ওকে, তো তাহলে আসুন ফার্স্ট অফ অল আমরা জেনে জানবো মেশিনের ফার্স্ট সম্পর্কে। তো এটাকে বলা হচ্ছে ফোটার ফিল্টার, এটা বলা হচ্ছে ফোটার ফিল্টার বলা হয়। এটি বলা হয় থাকে ফোটার ফিল্টার। আর নিচে যে আমরা এখানে যেটা শুরুর মধ্যে দেখছি এটাকে গ্রুপ হেড বলা হয় থাকে, গ্রুপ হেড বলা হয় থাকে। এখানে আমরা কয়টা দেখতেছি, দুইটা গ্রুপ হেড। তার মানে এটাকে বলা হচ্ছে ডবল গ্রুপ হেড এক্সপ্রেসো মেশিন। এছাড়া আরো ভেরিয়েন্স রয়েছে, তাছাড়া আরো ভেরিয়েন্স রয়েছে। এছাড়া আরো হচ্ছে সিঙ্গেল রয়েছে, তারপর ডবল, 3, তারপর 4, 5 পর্যন্ত গ্রুপ হেডটা রয়েছে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আসুন এখানে যেটা আমরা দেখতেছি এটাকে ফিল্টার বাস্কেট বলা হচ্ছে, ওটা ফিল্টার বাস্কেট। আর এটাকে বলা হচ্ছে স্কোর বলা হচ্ছে। এখানে কয়টা রয়েছে, দুইটা, ডবল স্কোর বলা হচ্ছে। আর এখানে আমরা আরো একটা দেখতেছি সিঙ্গেল গ্রুপ, এটাকে সিঙ্গেল প্রোডাক্ট বলা হয়ে থাকে, এটাকে সিঙ্গেল স্কোর বলা হয়ে থাকে। ওকে, আর এটার মধ্যে পার্থক্য কি ভিডিও মধ্যে সেটা আমাদের আইটেম বলে দেবে। তো এরপর হচ্ছে এটাকে বলা হচ্ছে কি, এটাকে স্টিম 1 বলা হয় থাকে, এটাকে বলা হয় থাকে স্টিম 1, আর এটাকে স্টিম 3 বলা হয় থাকে, স্টিম 3 বলা হয় থাকে। আর এটাকে বলা হয় থাকে স্টিম নজল। এরপর হচ্ছে এটাকে বলা হয় থাকে স্টিম নক বলা হয় থাকে। এটা হচ্ছে আমাদের নক সিস্টেম। আর অনেকগুলো থাকে হচ্ছে ফ্যানের লেভেলের মতো করে ওটাকে কন্ট্রোলার বলা হয় থাকে। তো এটা হচ্ছে নক সিস্টেম। তো এখানে কন্ট্রোলার পেয়ে যাবেন আপনারা, এবং কি নক সিস্টেমও পেয়ে যাবেন। এরপর যেটা রয়েছে উপরে যেটা আমরা দেখতেছি, উপরেটাকে বলা হচ্ছে কাপ ওয়ার্ম। অনেকগুলো কফি শপে খেয়াল করবেন, কফি শপের যে মেশিন রয়েছে মেশিনের উপর অনেকগুলো কাপ রাখা থাকে। কেন রাখা থাকে? কাপের ওয়ার্ক করার জন্য, গরম রাখার জন্য। ওয়ার্ক মানে হচ্ছে গরম। তো এটাকে বলা হচ্ছে কাপ ওয়ার্ম বলা হয়। এরপর হচ্ছে এটাকে বলা হয় থাকে ড্রিপ ট্রে, এটাকে ড্রিপ ট্রে বলা হয় থাকে। এরপর হচ্ছে এখানে আমরা যেটা পাইপ দেখতেছি এটাকে ওয়াটার নজল বলা হয়। এরপর হচ্ছে আমরা এখানে এই মেশিনের পাওয়ার লাইন পাবো হচ্ছে একটা, এই মেশিনের স্পেসিফিক পাওয়ার লাইন করে থেকে এক করে দেবে। এরপর হচ্ছে ওয়াটার লাইন থেকে দুইটা, কয়টা থেকে দুইটা কি একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে আউটপুট বা আউটপুট বা ইনপুট করতে পারে। তো এরপর বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে স্পেসিফিকেশন বডি, স্পেসিফিকেশন বডি বলা হয় থাকে। তো এরপর আমরা এখানে দেখতেছি অনেকগুলো বাটন দেখছি, এবং 5টা বাটন রয়েছে। তো এখানে আমরা 5টা বাটন মধ্যে হচ্ছে এই মেশিন ফ্যানের মধ্যে পেয়ে যাচ্ছি, এবং কি আদারওয়াইজ আরো অনেক ধরনের মেশিন রয়েছে। অনেক ধরনের মেশিনের মধ্যে অনেকগুলো বাটন পেতে পারেন, বা টাচ ডিস্ট্রিবিউট করেন, বা বাটন আপনারা জাস্ট আমি ভাবনা হচ্ছে জাস্ট একটা লক সিস্টেম পাবেন। এক একটা মেশিন এক একটা ডিজাইন, এক একটা সেট আপ থেকে, এক একটা প্রোগ্রাম থেকে। তো এখানে আমরা এখানে যে বাটনের যে প্রোগ্রাম গুলো দেখতেছি, এখানে আমরা এখানে সর্বপ্রথম ডায়নামিক দেখতেছি, এটা হচ্ছে স্পেসিফিক, এটা হচ্ছে পাওয়ার বাটন। এরপর হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রামিং বাটন, এটা হচ্ছে আমরা প্রোগ্রামিংকে আমরা ম্যানুয়াল ভাবে ব্যবহার করতে পারবো। এরপর এটা হচ্ছে এসপ্রেসো ডাবল শট বাটন। এরপর হচ্ছে এটাকে এসপ্রেসো সিঙ্গেল শট বাটন বলা হচ্ছে। এরপর হচ্ছে এটা বলা হচ্ছে হট ওয়াটার নজল বাটন, এটা হচ্ছে হট ওয়াটার নজল বাটন। এরপর হচ্ছে আমাদের এই মেশিনে টেম্পারেচারটা শুরু হচ্ছে, এটা টেম্পারেচার মিটার বলা হচ্ছে। তো এরপর হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি আজকে যে এসপ্রেসো মেশিন হচ্ছে, এসপ্রেসো মেশিন যে পার্টস গুলো রয়েছে সেই পার্টস গুলো নাম হচ্ছে এগুলো হচ্ছে আপনারা সবাই মুখস্থ করে রাখবেন। আপনি যদি আগে 22 হতে চান আপনার অবশ্যই এগুলো জানা লাগবে। এগুলো না জানলে আপনি সঠিক ব্যবহারটা সঠিক নামটাকে বলতে পারবেন না। আপনি যদি কোথাও যদি ইন্টারভিউ দিতে চান তখন কিন্তু আপনাকে ইন্টারভিউর মাধ্যমে এগুলো কি এই টুলস এর নাম এবং কি পার্টস এর নামগুলো জিজ্ঞেস করতে পারে, এবং কি এটার সঠিক ব্যবহারটাকে সেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। এটা অবশ্যই আমাদের জানা লাগবে। ওকে, এই বিষয়ে সবাই ক্লিয়ার? এই সম্পর্কে ওকে, থ্যাংক ইউ।